ইতালির পুলিশ I close my eyes, I see the vision. All this weed and got me lifted. Pour four and then I finish tonight. I told my mama. What's up people, it's me Obama Adil today. Welcome to another vlog in there. So আজকে আমরা যাইতেছি ইতালিতে। আমরা না আসলে আমি যাইতেছি ইতালিতে আর এখন বাজতেছে রাত অলমোস্ট 4টা। আর আমারে এয়ারপোর্টে ড্রপ করতে আসছে আমার ছোট ভাই সাদিক শেখ সাদিক সারওয়ার Sadik দিকে গো শেখ সাদিক সারওয়ার শেখ সাদিক My name is Sheikh Sarwar Meshawar. I'm from Sylhet. शेख सारा में चाहो আর तुम्हारा नाम ही है पूरा गांव का नाम ये सोचने का बात है এ হইতাছে আমার বছরিকা বন্ধু। তাই 4টার সময় ঘুম নাই ওইটা হচ্ছে आए এক কলে যদি এক কলে জীবন ওঠে না তো কথা হয় आए সম্পর্কের দোহাই দিয়ে আনা হয়েছে ইয়া মাবুদ কত নম্বর লাইন কত নম্বর লাইন বন্ধু এটা নাম দিলা শেষবারের মতো আর দেখা হইব কোনদিন আচ্ছা না মজা নাছিলা লুঙ্গি ডান্স আমার হিরোইন বন্ধু ইতালিতে কি বিখ্যাত আমি আর এখন আমি যাবো দুইটা জিনিস বিখ্যাত আমি গেছি না সিটিতে তুই ইতালি গেছো তো such a poor people না তুই সুইজারল্যান্ড গেছিস না। সুইডেন সুইডেন last week by Switzerland gave আর খাগার খান্না তো আমি দিল্লি যাই আর তোমাকে আশরাফ আমি বললাম টিকিট কেটে ফেলে চলো ঘুরি আসি ইতালিতে আর বাপে দিব না দেখা আমি দিতাম দাও না আমি তোর বাপ ও বাইরে 5 স্টার করে একটা বিল লাগাই বন্ধু আয়ো আওয়াজ নেই দিও একবারে কাউন্টারে যাবো তো প্যাসেঞ্জার গায়ে এত করে সব জায়গায় গরিব গরিবের তফাৎ আছে। এই যে লাইনটা দেখতেছেন 207 আছে, এই যে লাইনে কোনো লাইন নেই, এখানে লাইন আছে। এই লাইন যদি নেই তাহলে 10 ইউরো এক্সট্রা দিলে কোনো লাইন নেই, লাইন ছাড়া ডিরেক্টলি ঢুকে যাবো। আর এই লাইনে 10 মিনিট হাইট হইলে একই ফ্লাইটে যাবো, একই প্লেন যাবো, প্লেন তার সাইডে যাবো না। তো আমরা বললো ভাইয়েরা এই লাইন নেই ডিরেক্টলি যাওয়ার লাগে। আর এই লাইনে আছে আমাদের মতো গরিবরা যারা টাকা কম, এই লাইন নেই যে একটু সিরিয়াল ধরে যাওয়ার লাগে। 10 ইউরোর ব্যবধানে দেখেন কি বেনিফিট, টাকা হইলে দুনিয়ার সব জায়গায় বেনিফিট। তো চেক ইন শেষ, এখন সোনার বাংলাদেশ। চেক ইন শেষে এখন প্লেনের জন্য অপেক্ষা করতেছে, সবাই প্লেনের অপেক্ষা করতেছে। আমাদের বাস দিয়ে নেই পয়েন্ট থেকে ডিরেক্টলি প্লেনে চলো মুখে জানে। তো ট্রেনে উঠতেছি, আমি একটা জিনিস দেখাই, ব্যাগ থেকে দেখাইছি বেডি বালিশ টালিশ নিয়ে আইছে, মানে ঘুমাই ভাই। এটা প্লেন, বাসা না, দুইও বেডি নিয়েছে, বালিশ টালিশ খেতা বালিশ সব কিছু নিয়ে আইছে প্লেনে। To be 2 hours and 35 minutes. Neighborhood weather is good. Anyhow, recommended to maintain your seatbelts first at all times for better safety. And the weather in Bergamo, according to the latest weather information, will be good. Good visibility, clear skies, temperature of 2 degrees Celsius. So we show a very nice flight. Hope you enjoy your flight with Ryanair. Thanks a lot for flying with us and thanks for your attention. Senhoras e senhores, muito bom dia, comandante. Bem-vindos a bordo. Estamos agora a 5 minutos do nosso estacionamento. Devemos sair no horário. Ladies and gentlemen, welcome aboard British Airways Flight 707 bound for Prague. So কালকে এত টায়ার্ড ছিলাম জার্নি করে, মানে আর ব্লগ করতে ইচ্ছা করে নাই, আইসা ঘুমাই গেছিলাম, মোবাইলটা রেখে ঘুমাই গেছিলাম। তো আজকে আমার মিলানের সেকেন্ড ডে। মিলানে পর্তুগালের মতো না, মানে ইতালিতে এত ঠান্ডা না। পর্তুগালে আমাদের হইতেছে ওয়েদারটা হইতেছে, শীতটা হইতেছে বাংলাদেশের মতো, বাংলাদেশের যে শীত, শ্রীমঙ্গলের যে শীতটা তেমন, বাট মিলানের ঠান্ডা অনেক বেশি। তো এটা পড়তেছে একটা ঘুম দিচ্ছি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করানো করে আমি বেরোই, পরে দেখা হইতেছে।
হোয়াটস আপ পিপল, এখন আমরা আছি মিলানের সেন্ট্রাল দুয়োমতে। আমার যে পিছনে যে এটা বিল্ডিং দেখতে পাইতেছেন, বিল্ডিংটা প্রায় 1347 খ্রিস্টাব্দে বানানো হয় এবং তা কমপ্লিট হয় 1700 সালের দিকে। আর এটা হইতেছে মেইন সেন্ট্রাল অফ মিলানের মেইন কেন্দ্রবিন্দু দুয়োমো। অসংখ্য টুরিস্ট এর মধ্যে আছে, অসংখ্য। তো অ্যামেজিং। এবং এই বিল্ডিং এর উপর সাইডে একটা স্বর্ণের মূর্তি আছে, একবারে উপর সাইডে পিছন দিক দিয়ে দেখান যায়। তো একটা লোক আছে। এই যে উপরে যেটা অনেক উপরে সোনার মূর্তিটা রাখা, কত উপরে। বিল্ডিং এর একেবারে উপরে, ওটা অনেক পুরাটাই শোনা যাবে। তো আমার সাইডে একটা শপিং মল আছে, গ্যালারিয়া ভিক্টোরিয়া এমানিয়র। তো অনেক বড় শপিং মলটা, আপনার ডোমোর ঠিক সাইডে সেন্ট্রাল অফ মিলানে। এবং শপিং মলটা ল্যান্ডমার্ক, অনেক সুন্দর, একতলা শপিং মল। আমার মতো এর মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, ব্লগাররা আছে। এটা না আর জায়গাটা এত সুন্দর, চোখে লাগার মতো একটা জায়গা। তো এই সুপার মার্কেটটা হয়েছে কি, মানে যত বড় বড় ব্র্যান্ড ওরা নিয়ে নিছে। এটা হচ্ছে একটা রাজার বাড়ি ছিল, স্থাপনা ছিল। এটা ওরা আর কি নিচতলায় সবাই শপিং মল পেয়ে যাচ্ছে। প্রাডা। আমরা যেখানে আছি এটা হচ্ছে কাস্টেলো ফোর্সেস, এবং রাজা এনে থাকতো এই বিল্ডিং। তো এটা অনেক ঐতিহ্যবাহী একটা মানে স্থাপনা। এবং আমি এটার ভিতরে যেতেছি, আপনাদের দেখাই দিচ্ছি এটার ভিতরে এত সুন্দর। বাইরে সাইডটা দেখো, এখন এর ভিতরে আমরা ঢুকতেছি। এই নিচে একটা কুয়া ছিল, মানে খাল ছিল, এখন খালটা শুকায় গেছে। তো সহজে এই প্রাচীরের ভিতরে দেখেন গুলগুল দাগ, তো সহজে এটা ভেদ করতে পারতো না। এই তো সে কিং ফ্রিওমো, যিনি এটা স্থাপনা করছে। এটার ভিউ দেখাই, 1300 খ্রিস্টাব্দের। আমি এখন আছি শপিং সেন্টারে। অ্যান্ড মিলানে একটা জিনিস খেয়াল করলাম, এর মধ্যে প্রত্যেকটা শপিং সেন্টার মানে প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা মার্কেট নিয়ে বসে আছে। রাস্তা দিয়ে ঢুকতেছেন, আপনি প্রাইমার্ক পাইবেন, জারা পাইবেন, চেনেন, প্রত্যেকটা ব্র্যান্ড আলাদা আলাদা মার্কেট নিয়ে বসে আছে। প্রাইমার্কের একটা আছে সবচেয়ে বড়, কত সুন্দর করে ডিজাইন করে রাখছে পোস্টার। সবাই যারা বলেন এইচএম বলেন আলাদা আলাদা, মানে এই মার্কেট যারা, এই মার্কেট এইচএম, এইরকম আর জিনিসটা ভালো লাগছে। আর ক্রাউড একটা এরিয়া, বুঝতেই পারছেন কত মানুষ। সো এখন যে না এখানে আমরা আছি, স্ট্রিটের নাম কি? সয়রা কায়াজো। এটা হচ্ছে আমার মিলানের বাঙালি এরিয়া নামে পরিচিত। এখানে যতগুলো রেস্টুরেন্ট পাইবেন সব হচ্ছে বাঙালি।
তো বাংলাদেশে খাবার, ঢাকা হেয়ার ফ্যাশন, স্ট্রিট। আমাদের বেনফরমাস আর ওটার মতো না, বাট অনেক বাঙালি দোকানপাট আছে। খাওয়া দাওয়া শেষ সুন্দর বাংলাদেশ। ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি ব্লগটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ অন্য কোনো দেশে। ততক্ষণ পর্যন্ত বাই। আমি এই লাইনে ছিলাম, এই লাইনে পড়ছি নিচে দিয়া, কারণ পিছে দিয়ে এই দেখেন পিছতে কত লম্বা লাগে। আমি নিচে দিয়ে আইসা পড়ছি, সব কিছু বলেন অলরেডি করা হয়েছে। একটা ওদের চেকিং শুরু হয়েছে, কি লম্বা লাইনটা ভাই। তো আমি যেতেছি ইতালিতে ইউরোপ ট্যুর দেওয়ার লাগে, ইউরোপ ব্লগ। দাদি মিলানে যাচ্ছে বলে ইউরোপ ব্লগ ট্যুর দিতে না প্রোগ্রাম নিজে টিম বড় হেড আপ। আমারে ডাক্তার আছে এয়ারপোর্টে, আমি না খাইতে বসছি। আগো লাইন যাইরা গেলে গেছে গা।